Hey, what's going on internet? This is Mohammad. Today is all about embedded question. Embedded question is important for SSC, HSC, university admission, bank job and for business preparation. Alright, embedded question. Now, what is embedded question? Embedded question key. Embedded question হলো এক প্রকার ইনডাইরেক্ট কোশ্চেন, অর্থাৎ এমবেডেড কোশ্চেনে সাবঅর্ডিনেট ক্লজে কখনোই ডাইরেক্টলি কোশ্চেন করা যায় না। এক্সকিউজ মি, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কি? অলরাইট, সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সের ক্লজের কার্যক্ষমতার ভিত্তিতে একে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে স্বাধীন কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। দুই, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ যে প্রিন্সিপাল ক্লজের উপর ফুললি ডিপেন্ডেন্ট। স্টিল কনফিউজ? নো প্রবলেম, চলুন এমন একটি উদাহরণ দেওয়া যাক যার সাহায্যে embedded question plus sentence clause দুই বোঝা যায়। For example, I don't know what is his name, but what you thinking about the sentence? আদৌ সেন্টেন্সটি ঠিক আছে কি? কমেন্ট সেকশনে জানান। Now let's go ahead. আসলে সেন্টেন্সটি ভুল আছে। এর কারেকশন হলো I don't know what his name is. লক্ষ্য করুন, এই সেন্টেন্সের দুটি অংশ আছে, একটি প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অপরটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দ্বিতীয় অংশটি প্রথম অংশের উপর ফুললি ডিপেন্ডেন্ট। I don't know এই অংশটি প্রিন্সিপাল ক্লজ, কারণ পরের অংশটি না থাকলেও এটি সেন্টেন্স বলে গণ্য হবে, কিন্তু হোয়াট হিজ নেম ইজ অংশটি প্রথম অংশের উপর নির্ভর করে, নয়তো এটি কমপ্লেক্স সেন্টেন্স হতে পারবে না, যেহেতু এখানে WH ওয়ার্ড ক্লোজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই হোয়াট হিজ নেম ইজ এখানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এমবেডেড কোশ্চেনের রুল হলো সাবঅর্ডিনেট ক্লজ এ কখনোই কোশ্চেন করা যাবে না, অর্থাৎ WH ওয়ার্ডের পর ভার্ব না বসিয়ে সাবজেক্ট বসাতে হবে। আপনি খুব সহজেই স্ট্রাকচার দেখে বুঝে নিতে পারেন। এখন চলুন দেখি এমবেডেড কোশ্চেনে কখন কোশ্চেন মার্ক বসাতে হবে। আগে বলেছি এখানে সেন্টেন্সের দুটি অংশ থাকবে, প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ যেহেতু মেইন, এখানে দেখব প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করা হয়েছে কি না। যদি প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করা হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এর শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। ফর এক্সাম্পল, ডু ইউ নো হু দে আর, এখানে প্রিন্সিপাল ক্লজ হলো ডু ইউ নো, যেখানে কোশ্চেন করা হয়েছে। যেহেতু প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করা হয়েছে তাই আমরা সাবঅর্ডিনেট ক্লজের শেষে বা সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক ব্যবহার করব। অলরাইট, দ্যাটস প্রিটি মাচ ইট ফর টুডে। এরপরেও যদি কোনো সমস্যা হয় এই ভিডিও শেষে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখে বুঝে নিতে পারেন, নয়তো ভাবছেন কি, নিচে কমেন্ট সেকশন আছে, জানিয়ে দেবেন। ওকে গাইস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড গিভ আ থাম্বস আপ ইফ ইউ ডু লাইক দিস ভিডিও। Spread our video to your friend, to your relatives. Stay well with Glossy future assurance and always take the right decision.